নুয়ারা শ্রীলঙ্কার সেন্ট্রাল প্রভিন্সের এক পাহাড়ি শহর। যেদিকেই তাকানো যায় ছবির মতন সুন্দর, আর সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,১২৮ ফুট উচ্চতার কারণে এখানের আবহাওয়া খুবই মনোরম। স্বভাবতই ব্রিটিশ কলোনিয়ালিস্টদের এক অতি পছন্দের জায়গা হয়ে ওঠে এই নুয়ারা এলিয়া, আর তাই ১৮৪৬ খ্রিস্টাব্দ থেকেই হয়ে ওঠে লিটল ইংল্যান্ড। শ্রীলঙ্কার সর্বোচ্চ পাহাড়ের উপর অবস্থিত এই শহরই গোটা দেশের মধ্যে শীতলতম জায়গা, যা ট্রপিক্যাল ক্লাইমেটের শ্রীলঙ্কা থেকে নুয়ারা এলিয়াকে সত্যি একদমই আলাদা করে দেয়। নাতিশীতোষ্ণ ইউরোপের মতোই এখানেও প্রচুর পরিমাণে শাকসবজি, ফল এবং ফুলের চাষের সাথে সাথেই পাহাড়ের ঢালে আছে প্রচুর চায়ের বাগান। এরই মধ্যে কিছু চা বাগানে উৎপাদন হয় ওয়ার্ল্ডস ফাইনেস্ট অরেঞ্জ টি। নুয়ারা এলিয়ার আশেপাশে বেশ কয়েকটি চা বাগানের গাইডেড ট্যুর, তাদের চায়ের নমুনা দেখা, টেস্ট করা, এমনকি কেনারও সুযোগ আছে। আর এই সবই আজকে আমরা অভিজ্ঞতা করলাম শ্রীলঙ্কা সফরের তৃতীয় দিনে। চলুন আপনাদের আজ নিয়ে যাই সেই লিটল ইংল্যান্ডে। গুড মর্নিং। আজকে ২৪শে ফেব্রুয়ারি ২০২৫। আজ আমরা সোমবার সকাল সকাল, আর শ্রীলঙ্কা সফরের নতুন এক এপিসোডে আপনাদের স্বাগতম। আজকের প্ল্যান কি আমাদের? আজকে আমাদের প্ল্যান আছে, এখন তো আমরা সিগিরিয়ার আমাদের রিসর্ট থেকে বেরিয়ে যাব, চেক আউট করবো। ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন কিন্তু এল্লা, কিন্তু তার আগে আমরা নুয়ারা এলিয়া, যেটা লিটল ইংল্যান্ড অফ শ্রীলঙ্কা বলা হয়, সেটাকে এক্সপ্লোর করব, করে পৌঁছে যাব এল্লায়। তাহলে সঙ্গে থাকো। সিগিরিয়া থেকে বেরিয়ে আজকে আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে, এসে গেছি আমরা ক্যান্ডির, অন দ্য ওয়ে টু ক্যান্ডি। এখন আমরা এসেছি একটা স্পাইস গার্ডেনে। দেখুন কি সুন্দর, এরকম আমরা স্পাইস গার্ডেন কিন্তু আগেও ঘুরেছি, কেরালাতে ঘুরেছি, রিসেন্ট টাইমে আমরা ওড়িশাতেও ঘুরে এলাম। আপনারা দেখেছেন অলরেডি সেই ভিডিও। দেখুন ক্লোভ, ইয়া, স্পাইস বাম, ইয়া, for headache and all those things. Headache, dry nose, dry nose, like a fever. If you have like a fever, you can just take. মশলাপাতির কত রকমের গুণাগুণ আর তার উপকারিতা। ভিটামিন ই তো খুব ভালো, চুলের জন্য, স্কিনের জন্য ভীষণ উপকারী। আমন্ড, এটার ভিতরে নাটটা রয়েছে, এটা আমন্ড। ওয়াও, almond cream. Yeah, sure. এইটা কিন্তু আমরা প্রথমবার দেখছি। দেখুন, এটা রেড পাইনাপল। Wow. Nutmeg. Yeah. Nice. So have no idea. Yeah, we do have some idea. Yeah. কোকেন গাছ, এটা কিন্তু এখানে ইল্লিগাল, শুধু শো করার জন্য রেখেছে। আর অভিক যথারীতি খুব উত্তেজিত হয়ে গেছে কোকেন গাছ দেখে। এরা কিন্তু শুধু এইসব বনস্পতি আমাদের দেখালো সেটাই শুধু নয়, বরং এখানকার ভ্যানিলা কোকো পেস্ট্রি আর ভ্যানিলা টি আমাদের টেস্টও করালো। এত জিনিসপত্র দেখে এবারে আমরা এত সব আয়ুর্বেদিক জিনিসের গুণাগুণ ইত্যাদি দেখলাম, ফাইনালি আমরা শপে ঢুকে পড়েছি। এটা একটা হেয়ার রিমুভাল ক্রিম বলছে, আমাদেরকে ছোট একটা ডেমো দিয়ে দেখালো যে এরকম ভাবে ইউজ করতে বলছে। সেই ইউজেজের পর ইট শুড নট বি কামিং ব্যাক, দ্য হেয়ারস, বডি হেয়ারস বলছে। আর মেয়েদের জন্য স্পেশালি এটা তো আর কখনো ফিরেই আসবে না। ছেলেদের আফটার 7 to 10 years ইট উইল রিগ্রো, মানে আবার আস্তে আস্তে হয়ে যাবে, তখন আবার রিঅ্যাপ্লাই করতে পারবো। মানে এরকম নারকম। আরেকটা জিনিস, এটা শ্রীলঙ্কায় তো খুব কাজের। আমার সাথে একটা ছোট ওডোমসের রয়েছে, আমি আরেকটা তাও এখান থেকে নিলাম। সেটা হচ্ছে এখানে এরপর তো আমাদের আরো জঙ্গল ঘোরা অনেক কিছু বাকি আছে, সেটা হচ্ছে সিট্রানেলা। এরকম বাম রয়েছে, বা এটা স্প্রে বটলেও পাওয়া যায়, বেশ দামি কিন্তু। হ্যাঁ, এগুলো মানে সিট্রানেলার এই
ছোট এটা 1000 টাকা। ভেরি এক্সপেন্সিভ, অবভিয়াসলি অর্গ্যানিক ন্যাচারাল জিনিস যেরকম এরা ক্লেম করছে। এখানে ডক্টরসও আছে, তো তারা সব এগুলোর বলে দিচ্ছে কি গুণাগুণ, ডেমো দেখতে পারেন, এবং কোনো অসুবিধা হলে বলছে এনাদেরকে যোগাযোগও করা যাবে। এটা হচ্ছে সেট অফ 3, এই 3টে কন্টেনারের যে সেট, এটা পড়ছে ডিসকাউন্টের পরেও 5000 টাকা। ক্যান্ডির ব্যস্ত শহর ছাড়িয়ে যত এগোতে লাগলাম দৃশ্য বদলাতে শুরু করলো। সিগিরিয়া থেকে ক্যান্ডি প্রায় 2.5 ঘন্টার পথ গাড়িতে, আর ক্যান্ডি থেকে নুয়ারা এলিয়া আরও 2.5 ঘন্টা, মানে প্রায় 5 ঘন্টা। পাহাড়ের পথে তো চলছিলামই, তবে এবার নারকেল আর কলা গাছ সরে গিয়ে পাহাড়িয়া সবুজের উঁকিঝুঁকি শুরু হলো। আরও পথ চলতেই দেখা পেলাম চা বাগানের, ওই যে সবুজ গালিচা বিছানো আর মাঝে লম্বা গাছ। নুয়ারা এলিয়ার প্রায় 30 কিলোমিটার আগে এবার আমাদের পরবর্তী গন্তব্য রামবোডা, এখানকার শ্রীভক্ত হনুমান টেম্পল। এটা কিন্তু শুধু এখানকার 16 ফিট উঁচু হনুমানজির মূর্তির জন্যই জনপ্রিয় নয়, বরং চা বাগানের মধ্যে এই মন্দিরটার লোকেশনটাও দুর্দান্ত। স্পাইস গার্ডেন থেকে এবার সোজা চলে এসেছি নুয়ারা এরিয়ার পথে রামবোডায়। এখানে আছে একটা হনুমানজি টেম্পল, সেটা দেখবো। হনুমানজি টেম্পলের থেকেও এই জায়গাটা যেটার জন্য বেশি জনপ্রিয়, মন্দিরটা আমি দেখো পুরো প্রাচীন মন্দির কিছু নয়, একদমই নতুন তৈরি করা, হ্যাঁ একদমই। কিন্তু যেটার জন্য আসা সেটা হচ্ছে এখান থেকে একটা দুর্ধর্ষ ভিউ পাওয়া যায়। অলরেডি ভ্যালিটা আমরা তো দেখতে পাচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি। এই মন্দিরে আসতে গেলে কিন্তু শোল্ডার ঢাকা থাকতে হবে, মেয়েদের চুল বাঁধতে হবে, আর হাঁটু দেখা গেলে হবে না। তো সেই জন্যেই আমরা এই যে অভিকে যেরকম দেখতে পাচ্ছেন বালিতে গিয়ে ওরকম স্যারং জড়িয়ে নিয়েছিল, সেরকমই পরে নিয়েছি। আচ্ছা, এখানটাতে জুতো খোলার জায়গা, তাই তো? জুতোটা খুলে কি ওপরে উঠবে নাকি এখান থেকে আগে ভিউটা নিয়ে নি? ভিউটা আপনাদেরকে আগে দেখাই। এটাই হচ্ছে নতুন তৈরি করা এই মন্দিরটা। এর ভিতরে একটা কালো পাথরের গ্রানাইটের মূর্তি আছে হনুমানজির, যেটার ভিতরে ফটো শ্যুট করা অ্যালাউড নয়, ফটো ভিডিওগ্রাফি। তো এখান থেকেই বাইরে থেকেই দেখাচ্ছি, দেখুন। আর এই মন্দিরের উল্টো দিকেই ভিউটা। শ্রীলঙ্কার সব থেকে বড় রিভার যেটা মহাবালি রিভার, সেই রিভারের জল থেকে তৈরি একটা রিজার্ভার আছে এখানে, তার একটা পার্শিয়াল ভিউ আমরা পাচ্ছি এখানে, তো অসাধারণ লাগছে। এখানে মন্দিরের মধ্যেই একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট রয়েছে, ক্যাফে, ইন্ডিয়ান, শুধু শাকাহারি, আবার হিন্দিতে লেখা আছে, ভালো লাগলো। এক্স্যাক্টলি, অন্নপূর্তি নাম রেস্টুরেন্টটার। আর বাইরে এখানে তো কোনো টিকিট এন্ট্রি ফিজের কোনো গল্প নেই। খুব সুন্দর লোকেশনে এই মন্দিরটা তৈরি করেছে, দেখুন। আর পার্কিং এর ওখানে টয়লেটও রয়েছে, ওয়াশরুম রয়েছে, কারণ আমরা বেশ অনেকটা ড্রাইভ করে এলাম, আরো অনেকটাই যাব, আজকে অনেক জায়গা এক্সপ্লোর করার আছে। তাহলে চলুন। এসে গেছি গ্লেন লক টি ফ্যাক্টরিতে, চা বাগান ঘুরে দেখবো, ফ্যাক্টরি দেখবো। মানে নুয়ারা এলিয়া এসছি, যদিও উই আর ফ্রম দ্য স্টেট অফ দার্জিলিং, সিকিম, কিন্তু তাও চা বাগান আর চায়ের ফ্যাক্টরি দেখলে আমাদের উত্তেজনা কিন্তু এখনো কমে না। চলুন, লেটস টেক এ ট্যুর। বাগানের একই চা গাছ থেকে কিভাবে হোয়াইট টি, গ্রিন টি, ব্ল্যাক টি আর ফেমাস অরেঞ্জ টি প্রস্তুত হয়, খুব সুন্দরভাবে ইনি আমাদের ফ্যাক্টরির সমস্ত কিছু ঘুরিয়ে দেখালেন। পাতা তোলা, ন্যাচারাল প্রসেসে সেগুলোকে ড্রাই করা, এমনকি আধুনিক সব মেশিনে কিভাবে তার ছাড়াই বাছাই হয়, সব বললেন। আবার এই ফ্যাক্টরিতেই কলকাতার একটা মেশিনারিও দেখতে পেলাম, দেখুন। টি ফ্যাক্টরি দেখে এবার আমাদের নিয়ে এসে এখানে শপ রয়েছে। এই যে গ্লেন লক, যে স্কটিশ ভদ্রলোক শুরু করেছিলেন এখানটায় এই টি ফ্যাক্টরি, তার পুরো প্রসেসিংয়ের জিনিসটা তো উনি আমাদেরকে বোঝালেন।
আর এখন দেখুন কি সুন্দর একটা ক্যাফে রয়েছে এখানে, আমাদেরকে বললেন এখানে বসতে। এখান থেকে শুধু ভিউটা আহা, মানে চায়ের সাথে এরকম একটা ভিউ জাস্ট জমে যাবে। আর কী সব চাও বলছে টেস্ট করাবে, সো লেটস সি। This is white tea, green tea, golden tea and black tea. এবার টি টেস্টিং চাইবো আমাদের। আগে বললো হোয়াইট টিটা খেতে, তাই না? আলাদা করে চিনি দিয়ে গেছে, চিনি দিয়ে এগুলো খাওয়া মানে আগে ভীষণ লাইট ফ্লেভার। দেখা তুমি এটা বলছে এটাতে নো ট্যানিং নো ক্যাফিন, মানে ঘুমানোর সময় ডিনারের পরে যে মানুষ চা খায়, চা কফি অনেক করতে খাওয়ার অভ্যাস, হোয়াইট টি হচ্ছে সেই জন্য। টেস্টটা অদ্ভুত, মানে ফ্লেভারটা খুবই হালকা, খুব হালকা, ভীষণ হালকা ফ্লেভারটা। বাকিগুলো pretty much আমাদের কখনো না কখনো খাওয়াই। গ্রিন টি তোমরা সবসময় ঘরে এটা গ্রিন টি, এটা গোল্ডেন টি, এটা অরেঞ্জ টি, আর এটা নর্মাল রেগুলার ইংলিশ ব্রেকফাস্ট। এবার আমরা গোল্ডেন টিটা টেস্ট করছি। রংটা কিন্তু দারুণ, হ্যাঁ দারুণ লাগছে। ওটা থেকে একটু হালকা বেশি ফ্লেভারটা, এত রকম টি টেস্টিংয়ের পর্ব শেষ হলে উনি আমাদেরকে ঘুরিয়ে দেখালেন সেই বহু প্রতীক্ষিত চা বাগান। এইখানে এসে ভালো করে একটু ছবি ভিডিও না তুললে কি হয়? They're collecting up. One lady have 4-5 normal time. চা বাগানের মধ্যে গিয়ে এ যেন নিজেদের ছোটবেলার দিনগুলোতে হারিয়ে যাওয়া। অনেকেই এখানে চায়ের ঝুড়ি নিয়েও ছবি তুলছিলেন, আপনারাও ইচ্ছে করলে তুলতেই পারেন। উনিও আমাদের জিজ্ঞেস করলেন আমরা তুলতে আগ্রহী কিনা। তবে আমরা এই তীব্র রোদেও চা বাগানের মধ্যে নিজেরা ঘুরে ঘুরে দেখতেই বেশি পছন্দ করলাম। চা বাগান দেখে আমরা এখন চলে এসেছি রামবোরা ওয়াটারফলে। তো ওই নুয়ারা এলিয়ার চা বাগান দেখে মানে অনাবিল আনন্দে মোটামুটি শৈশবের দার্জিলিং এ তো পৌঁছে গেছিলাম আমরা, বলো? হ্যাঁ, খালি এখানে রোদটা বেশি, আর কোনো প্রবলেম ঠান্ডাটা নেই। হ্যাঁ এক্স্যাক্টলি। তো খুব সুন্দর লাগলো চা বাগান, মানে যখনই দেখি, যতই ওই দার্জিলিং সিকিমের স্টেটের থেকে আসি না কেন, কিছু জিনিস সত্যি এসছি দেখুন। ওইখানে হচ্ছে দেখুন ওয়াটারফলটা, এইটা ক্যামেরায় কতটা ধরা যাচ্ছে, আশা করি যাবে। এমনি এখন জল খুব কম, কারণ এটা তো ড্রাই সিজন এখানে। আর ভ্যালির ভিউটা দেখুন এখান থেকে, ও যত দূর চোখ যায় এরকম সবুজ ভ্যালি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দুটো ওয়াটারফল দেখা যাচ্ছে। এক নম্বর হচ্ছে রামবোরা ওয়াটারফল, সেটা এইখানটায়। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, দেখো শুরুটা হয়েছে উপরে দূরে, ওইখান থেকে শুরু হয়ে এখানে পড়ছে, আবার এইখান দিয়ে এসে এই যে নিচের দিকে বয়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে এইখানে, এই যে এইটা ওয়াটারফল, এটার নাম বোধহয় পুন্না ওয়াটারফল। কি দারুণ! এইরকম ঠাঠা রোদ্দুরে দাঁড়িয়ে আছি, যে রেটে ট্যান হচ্ছে আর বাড়িতে ফিরলে বাবা মা চিনতে পারবে। যেরকম মানে ঝকঝকে নীল আকাশ, সেরকম মানে একদম পরিষ্কার ওয়েদার, আর তেমনি লাগছে এই মানে যত দূর চোখ যায় এই ভ্যালি। এই হচ্ছে লিটল ইংল্যান্ড। ইন্ডিয়ার মতো এখানেও তো সেই ব্রিটিশ কলোনি ছিল, তো ব্রিটিশরা এখানে এসে এই নুয়ারা এলিয়াটাকে দেখে ওদের মনে হয়েছিল যে কিছুটা ইংল্যান্ডের মতো, তো সেই জন্য ওরা এটাকে লিটল ইংল্যান্ড বলে নাম দেয়। তারপর এখানে এরা টি প্ল্যান্টেশন শুরু করে, আর 1948-এ শ্রীলঙ্কা স্বাধীন হয়।
অভিক, কেমন লাগছে বলো আজকে তোমার এই নুয়ারা এলিয়া রোড ট্রিপ? রোড ট্রিপ তো মারাত্মক লাগছে, আর ভাগ্য ভালো আমি নিজে ড্রাইভ করছি না, কারণ এই রাস্তায় আমি ড্রাইভ সেটাই করতে ভাবছি, আমার তো ভাই যথেষ্ট চাপ অভিক হতো। যদি আজকে ড্রাইভ করতো। আমার যথেষ্ট চাপ হতো, মানে এটা পুরো দার্জিলিং বলবো না, তার থেকেও মানে অনেকটা রাস্তা, অনেকটা হাইট, বেশ স্টিফ। বাইরে কিন্তু টেম্পারেচারও ড্রপ করে গেছে, টেম্পারেচার মারাত্মক ভাবে 22 ড্রপ ডিগ্রি করছে। সেন্টিগ্রেড। দারুণ ড্রাইভটা। ভালো লাগছে। তো আমরা এখন এসেছি গ্রেগরি লেকের সামনে। এইটা নুয়ারা এলিয়ার মধ্যে। নুয়ারা এলিয়ায় আমরা থাকবো না, আমরা এই লেকটা ঘুরে আমরা আজকে রোড ট্রিপ করছি, আজকে রোড ট্রিপ করছি, আমরা শ্রীলঙ্কায় রোড ট্রিপ। একদম লং ট্রিপ, হিল ড্রাইভ। লেকটা জাস্ট দুর্দান্ত, মানে দুর্ধর্ষ লাগছে দেখতে। চারিদিকটায় খুব উঁচু পাহাড় না, যেরকম উঁচু নিচু পাহাড়ের মধ্যে দিয়ে এলাম সেরকম এখন আর নয়। দেখুন শুধু, তো এই লেকটার ভেতরে ঢোকার জন্য আপনার রেট বা টিকিট প্রাইস হচ্ছে 1000 রুপিস পার পারসন ফরেনারদের জন্য। তো আমাদের দুজনের মোটামুটি 2000 এলকেআর পড়তো, মানে 600 টাকা মতো। তো আমরা আর ভেতরে ঢুকলাম না। বাইরে এখান থেকেই লেকটা যথেষ্ট সুন্দরভাবে দেখা যাচ্ছে। ইনফ্যাক্ট আমরা আসার পথেই অনেকটা লম্বাটে ধরনের লেকটা পুরোটাই দেখতে পাচ্ছিলাম। এছাড়াও আমরা আসার পথে একটা গলফ কোর্স দেখলাম। একটা গলফ কোর্স দেখলাম। আর সবথেকে মজার হচ্ছে সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন পুড়ে যাচ্ছিলাম গরমে, এত গরম ছিল। আর এখন মোটামুটি কাঁপছি বলাটা ভুল, কিন্তু ভালো লাগছে, কিন্তু বেশ এই যে হাওয়াটা দিচ্ছে বেশ ঠান্ডা লাগছে। হাওয়া, মানে একটা মানে জ্যাকেট আরে বুঞ্জিটা জ্যাকেট চাপালে থাকলে খারাপ লাগতো না। আরামই লাগতো আর কি। কি সুন্দর দেখতে। একটা টার্ফ ক্লাবও দেখলাম আমরা টার্ফ আসার ক্লাব সময়। কি সুন্দর লাগছে, মানে সেই পুরো মানে ইউকের কান্ট্রি সাইডে যেরকম ঘোড়া চড়ে বেড়ায় একদম, এত এরকম গ্রিন তো দেখতেই পাচ্ছেন। অ্যামেজিং জায়গাটা। তো আমরা এখন এসেছি সীতা আম্মা টেম্পেলে। তো এই টেম্পেলটায় ঢুকতে গেলে আপনাকে চার্জ করছে মোটামুটি ধরুন এলকেআর 100 টাকা করে। আর এখানেও কিন্তু সেই আগের টেম্পেলটার মতোই, এখানে আপনাকে ঢুকতে গেলে পুরো ফুল কাভার্ড থাকতে হবে, মানে আপনাকে ওই লুঙ্গির মতো একটা পাওয়া যাচ্ছে, সেটা এখান থেকে পরে ঢুকতে পারেন, ছেলে মেয়ে দুজনের জন্য। আর এখানে কিন্তু সব জায়গায় জুতো খুলে মন্দিরে ঢুকতে হয়। আমরা এখন নুয়ারা এলিয়া থেকে বেরিয়ে যাচ্ছি এল্লার দিকে। আমরা নুয়ারা এলিয়াতে নাইট স্টে করছি না, আমরা দুরাত স্টে করব এল্লাতে। আমাদের কিছু প্ল্যান আছে, সেই জন্য আমরা এল্লাতে 2 নাইট স্টে করব। কিন্তু আর আপনারা ধরতে গেলে নুয়ারা এলিয়া আমাদের ঘোরা হয়ে গেল, মানে হ্যাঁ। আর এখানে কিন্তু এর থেকে আর বেশি কিছু মানে খুব যে কিছু এক্সপ্লোর করার আছে সেটা নয়। কিন্তু এখানে থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যেমন সিমলা, মানালি বা দার্জিলিং এর মতো যদি ভাইবটা পেতে চান, মানে একটা সেই পাহাড়ি শহরের ঠান্ডা, একটু ব্রিটিশ কালচার আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, তাহলে আপনারা এসে এখানে স্টে করতে পারেন। শ্রীলঙ্কায় যদি ঠান্ডা উপভোগ করতে হয় সেটার জন্য কিন্তু থাকতেই পারেন, মানে অবশ্যই প্ল্যান করতে পারেন। বাট হ্যাঁ, সবার প্রায়োরিটিস আলাদা হয়। আমরা যেমন ক্যান্ডি ছুঁয়ে চলে এলাম, হ্যাঁ, ক্যান্ডিতে আমরা আমরা থাকিনি, থাকলাম না, কারণ ক্যান্ডি আগেন কালচারাল হাব অফ Exactly. শ্রীলঙ্কা। তো আপনাদের যদি প্রচুর মন্দির এক্সপ্লোর করার থাকে বা কিছু, সেগুলো আপনারা সেই রকম ভাবে প্ল্যান করবেন। আমি আগেই বলেছিলাম যে প্ল্যানটা কিন্তু নিজের পছন্দ অনুযায়ী হবে, নিজের একদম। প্রায়োরিটিস অনুযায়ী। তো আমরা আপাতত বেরিয়ে যাচ্ছি গন্তব্য এল্লা। আমরা আমাদের এই হোটেলে এই মাত্র ঢুকলাম সন্ধ্যে 7টা 7:30 নাগাদ এল্লার হোটেলে, এল্লার হোটেলে 88 এল্লা। 88 চলুন আপনাদের আমাদের রুমটা দেখিয়ে দিই। রুম নাম্বার 201। রুম
রুমটা বেশ বড়ই, তবে আগের হোটেলের তুলনায় একটু ছোট, আগেরটা বিশাল বড় রুম ছিল। তো এখানে একটা কুইন সাইজ বেড আছে, দুদিকে বেড সাইড টুল, একটা ছোট কাবার্ড, ছোট কাবার্ড, কাবার্ডের পাশে রয়েছে টি, কফি, ইলেকট্রিক কেটল, এই সমস্ত ব্যবস্থা। এখানে একটা লাগেজ স্টোরেজ স্পেস। এখানে ওরা ফ্রুটস দিয়েছে কিছু, তার সঙ্গে দুটো জলের বোতল। এদিকে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা ছোট কিন্তু বেশ মডার্ন, চকচকে একদম, খুবই সুন্দর। মানে এদিকে সব অ্যামেনিটিস দেওয়া আছে। এখানে শাওয়ারটা তো একদম প্রচন্ডই ফ্যান্সি, গরম জল, ঠান্ডা জল সব ব্যবস্থা। এখানে একটা শেভিং মিরর, একটা এদিকে বড় মিরর, সামনে লাইট, এদিকে হেয়ার ড্রায়ার্স, সবকিছুই রয়েছে। টাওয়েল দেওয়া রয়েছে, টাওয়েল হ্যাঙ্গার্স, আর এই ওয়েস্টার্ন কমোড যেরকম হয়, ডাস্টবিন উটের উপর, খুব সুন্দর। তো আমরা তো সারাদিন আপনাদের সাথে ঘুরছি, একটা জিনিস বলা হয়নি যে আজকে আমাদের 14th অ্যানিভার্সারি। তো হোটেলে সেই জন্য একটা ছোট্ট এই দেখুন ডেকোর কি করেছে। সুন্দর একটা বেড ডেকোরেশন করে দিয়ে গেছে সেই জন্য। আর এইখানে আছে একটা ছোট্ট বারান্দা। বারান্দাটা দিয়ে বেরিয়েই একটা দারুণ সুন্দর এল্লা সিটির ভিউ দেখুন। রাতের বেলা পুরো আলো জ্বলছে, জল করছে, দারুণ। এদিকেও তাই, এদিকে আমাদের হোটেলের বাকি কিছু রুমস দেখা যাচ্ছে। আর এইখানে রয়েছে একটা সুইমিং পুল। যদিও এখানে বেশ ঠান্ডা আছে। আমরা পুলে কখন নামবো গো? আমরা দেখি কালকে হয়তো পুলে নামবো, যদি কালকে একটু সময় পেয়ে যাবো, সময় পেলে, আর যদি ওয়েদার তখন ভালো থাকে। একদম। আর সেগুলো সব দেখাবো, আপনাদের সাথে শেয়ার তো করবোই। তাহলে আজকের এই এপিসোডটা আমরা শেষ করছি এখানেই। একদম। কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। নিশ্চয়ই। আর আমাদের সঙ্গে থাকুন, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে থাকুন। এখনো শ্রীলঙ্কা সফরের অনেক বাকি আছে। কালকে পুরো দিন আমরা এল্লা ঘুরবো, আর এই সব গল্প আসবে পরবর্তী পর্বে। তাহলে ততক্ষণ সঙ্গে থাকুন। টাটা।